আসসালামু আলাইকুম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইটারেটিভ ওয়াটারফল মডেল নিয়ে। তো একটু আগে আমরা দেখলাম ওয়াটারফল মডেল। তো সেই ওয়াটারফল মডেলের ক্ষেত্রে আমাদের যে মেজর ড্রব্যাক ছিল সেটি হচ্ছে আমরা কোনো ফিডব্যাক দিতে পারছিলাম না। আমাদের ডিজাইন পার্টে কোনো ভুল হয়েছিল, তো সেই ভুল ইনফরমেশন সহ আমরা ফরওয়ার্ড করে দিয়েছিলাম পরবর্তী ধাপকে। তো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইউনিট টেস্টিং ধাপের কাছে আসার পরে এই ধাপে যারা টিমমেট রয়েছে তারা বুঝতে পারলো যে ডিজাইন পার্টে কোনো ভুল রয়েছে, বাট তারা কিন্তু নিরুপায়, তারা বলতে পারছে না, কারণ ওয়াটারফল মডেলের ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থাই নেই যে আমরা ডিজাইন পার্টে যারা রয়েছে তাদের কাছে আমরা কমিউনিকেট করবো বা বলবো যে আপনাদের ডিজাইন পার্টে কোনো ভুল রয়েছে। তো সেই মেজর ড্রব্যাক আমরা কাটাতে পারি ইটারেটিভ ওয়াটারফল মডেলে। তো যেখানে হচ্ছে আমাদের মেইনটেনেন্স থেকে শুরু করে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড স্পেসিফিকেশন এই প্রত্যেকটি ধাপের মধ্যে আমরা ফিডব্যাক দিতে পারবো। হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন ইউনিট টেস্টিং এসে কোনো ভুল ধরা পড়লো, বুঝতে পারলাম যে ডিজাইন ধাপে কোনো ভুল ছিল, তো সেখান থেকে সে ব্যাক পাঠাতে পারবে। বা ডিজাইন পার্টে আসার পরে বুঝতে পারলো যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং স্পেসিফিকেশনের মধ্যে কোনো ভুল ছিল, তো ডিজাইন পার্ট থেকে আমরা ব্যাক পাঠাতে পারবো। তো এটা করে আমাদের একটা সুবিধা হলো যেখানে হচ্ছে আমরা ব্যাক পাঠাতে পারি। তো এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা ইটারেটিভ ওয়াটারফল মডেলের, যেটা হচ্ছে আমাদের ওয়াটারফল মডেলের ড্রব্যাক। বাট ইটারেটিভ ওয়াটারফল মডেলের ক্ষেত্রেও একটা ড্রব্যাক রয়েছে। তো এখানে আমাদের এই যে 1 2 3 4 5 এই 5টি ধাপ কিন্তু সেম টু সেম ওয়াটারফল মডেলের মতোই, বাট এখানে আমরা একটা নতুন ধাপ দেখতে পাচ্ছি, যে ধাপ হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তো ইটারেটিভ ওয়াটারফল মডেলের ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডি করে নেওয়া হয়। তো ফিজিবিলিটি স্টাডি কি? একটি সফটওয়্যার, যে সফটওয়্যার আমরা বিল্ড করতে যাচ্ছি সেটি কি টেকনিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি ওকে কিনা, সেটাই হচ্ছে স্টাডি করে নেওয়া হয় ফিজিবিলিটি স্টাডি ধাপের মধ্যে। এখন একজন সফটওয়্যার ডেভেলপার বা গ্রুপ অফ সফটওয়্যার ডেভেলপার তারা ফিজিবিলিটি স্টাডি করলো, তো দেখলো যে হ্যাঁ টেকনিক্যাল সব টুল আছে, দেন যতটুকু হচ্ছে কাস্টমারের থেকে টাকা নিচ্ছে তার থেকে কম লাগছে আমাদের বাকি সফটওয়্যার ডেভেলপ করতে, তো লাভ হচ্ছে, তার মানে ফাইন্যান্সিয়ালি হচ্ছে আমাদের ফিজিবল। বাট এখানে একটা ড্রব্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? তো ইনিশিয়ালি দেখা যাচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি এবং টেকনিক্যালি দুইটাই হচ্ছে ওকে, বাট ফিজিবিলিটি স্টাডি পরে হচ্ছে শুরু হলো। তো ওয়াটারফল মডেল যদি আমরা একবার শুরু করে, আমাদের প্রজেক্ট একবার শুরু করলে ফেলার কোনো ওয়ে নেই, প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্পেসিফিকেশন গেল, ডিজাইনে কোনো একটা ভুল হয়েছে সেটা ধরা পড়েছে ইমপ্লিমেন্টেশন ইউনিট টেস্টিং এই ধাপে। তো এই ধাপে টিমমেটরা কী করবে? তারা ব্যাক পাঠাবে ডিজাইন ধাপের কাছে। এখন ডিজাইন যে ধাপ যে টিমমেটরা করেছে তারা বিভিন্ন টুল ইউজ করেছে। তো টুল একবার কিন্তু ইউজ করেছে, তো এই টুল যে একবার ইউজ করেছে এই জন্য কিন্তু তার টাকা খরচ হয়েছে বা মানি স্পেন্ড হয়েছে। এখন ভুল হয়েছে এই জন্য আবার কিন্তু ব্যাক পাঠানো হয়েছে। তো যে পরিমাণ টাকা তার খরচ হয়েছে এই কাজটা করার জন্য, এখন ভুল হয়েছে সেই কাজটা কিন্তু আবার তার করতে হবে, তো তার ডাবল পরিমাণ টাকা কিন্তু লাগছে পরবর্তীবার করার জন্য। কারণ প্রথমবার লাগছে মনে করেন 5 টাকা, তো এটা ভুল হয়েছিল, এই 5 টাকা জলে, দেন পাঠালো, দেন আরও 5 টাকা লাগছে, হ্যাঁ ঠিকঠাক হয়েছে সমস্যা নেই, গেলে আমাদের 5 টাকা কিন্তু এক্সট্রা লাগছে। অর্থাৎ এই যেখানে যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপার ছিল সেটা কিন্তু আমাদের ফুলফিল হচ্ছে না। তো এমন হতে পারে আমরা যে চিন্তা করেছিলাম আমাদের লাভ হবে, তো দেখা যাবে যে লাভ তো হবেই না, উল্টা লস হবে, নিজের পকেট থেকে টাকা দিয়ে দিতে হবে সফটওয়্যারটা কমপ্লিট করার জন্য। কারণ আমরা যদি সফটওয়্যারের প্রজেক্ট একবার নেই আমরা কিন্তু ফেলতে পারবো না। তো এখানে আমাদের মেইনলি কি ঝামেলা হচ্ছে আমরা যদি ফিজিবিলিটি স্টাডির মধ্যে যদি একবার এই ধাপ থেকে যদি বের হয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি, এই ধাপে কিন্তু ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা ফিজিবিলিটি স্টাডি দেখেছি, হ্যাঁ ওকে, বাট এইখানে ওকে হচ্ছে না কেন? ওকে হচ্ছে না কারণ হচ্ছে ডিজাইন, বা এখানে আমাদের একটা কাজ যদি আমরা ডাবল করি টাকা বেশি লাগবে, তো সেখানে একটা ড্রব্যাক চলে আসবে। তো ইটারেটিভ ওয়াটারফল মডেলের মধ্যে এই ফিডব্যাকটা নেই, যেখানে আমরা এই ধাপগুলো থেকে ফিজিবিলিটি স্টাডি ধাপে ফেরত যেতে পারবো, এখানে এটা কোনোভাবেই সম্ভব না। তো এটা হচ্ছে মেইন ড্রব্যাক ইটারেটিভ ওয়াটারফল মডেলে, যেখানে হচ্ছে আমাদের পরবর্তীতে যে ফাইন্যান্সিয়ালি ওকে নাও হতে পারে বা টেকনিক্যালি ওকে নাও হতে পারে, সে হচ্ছে কোনো ডিজাইনের জন্য আমরা ইনিশিয়াল টেকনিক্যাল একটা টুল চিন্তা করেছিলাম যে এই টুল দিয়ে হয়ে যাবে, তো হয়নি। এখন প্রজেক্ট তো আমরা হাতে নিয়ে ফেলেছি, তখন আমরা কি করব? কিচ্ছু করার নেই। তো ওইভাবেই আমাদের বাজারে ছাড়তে হবে, দিন শেষে যে আমাদের সফটওয়্যার কী হবে? রিজেক্টেড হয়ে যাবে। তো এটা হচ্ছে ড্রব্যাক ইটারেটিভ ওয়াটারফল মডেলের। এবং এটার অ্যাডভান্টেজ কি? আমাদের ওয়াটারফল মডেলের ফিডব্যাক যে ছিল না সেই ফিডব্যাক দিতে পারছে, তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ।
তো আশা করি ইটারেটিভ ওয়াটারফল মডেল বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে লেকচার ভিডিও। যদি লেকচার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।